ইতিহাস গড়লেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ১৬ জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ ১৪ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেওয়া অন্যদের মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ ভুঁইয়া ও নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক। তারা দুজন ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। উইকিপিডিয়া তথ্য বলছে, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম দুইজনের জন্ম ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির আহ্বায়ক এবং নাহিদ সচব্য সদস্য সচিব। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।